ওকে, গুড। তাহলে আমরা আবার শুরু করি। ইয়া, যেটা আমরা দেখছিলাম, ওই কুর্সবুকে যাইতে 32 ওখানে যান একটু। গিয়েছেন সবাই? ওকে, তাহলে ওখানে ফ্রাউ রাত্রি এই ছবির সঙ্গে কোনটা মিলছে? Drei. দ্রাই। আপনি এটা পড়ে একটু মিনিংটা বলেন তো একটু প্লিজ। Wo kein Fahrrad. ও ইয়ে না, ও ইয়ে কাইফারাত। Wo kein Fahrrad. Schnell স্নেল, da, স্নেল। schnell da ist ein Bus. মিনিংটা ও ইয়ে, ও ইয়ে মানে এটা একটা ইন্টারজেকশন। হ্যালো, হাই হ্যাঁ, হাই মানে না? স্যার ওইটার নামটা বলতেছে যে কাইন ফারাদ মনে হয় মানে নষ্ট হয়ে গেছে এমন একটা কিছু। কাইন্ড ফারাড মানে নো ফারাড, নো সাইকেল। নো সাইকেল, স্নেল, স্নেল কুইকলি, দা হারি আপ, ইস্ট তাড়াতাড়ি। হারি আপ, দাস ইস্ট আইন বাস, দা বাস ইজ মিন টাইম বুস। বুস। দা মানে ওখানে, ওভার দেয়ার। ওখানে ওখানে ওভার একটা, দেয়ার ওখানে বাস। একটা বাস, ওখানে একটা বাস আছে। এই যে এটার কথা বলছেন না? ওকে, গুড, ডাঙ্কে। ডানকে। হ্যাঁ, রাজীব, কি বলবেন আপনি? Yes, sir. আহ, এই বে ছবির সঙ্গে কোনটা মিলছে? ট্রাই বলেছিলাম, তাই না? Yes, sir. এই বে ছবি, এটার সঙ্গে কোনটা মেলে? জাস্ট ট্রাই। এটা স্যার হচ্ছে এটার সাথে স্যার মিল হচ্ছে সোয়াই, নোমা সোয়াই। হ্যাঁ, তাহলে ওইটা পড়ে একটু মিনিংটা বলেন তো। নি কাইন বুস আলসো স্নেল, মানে স্যার বাসেও যেতে পারলো না আর কি, এরকম বোঝাচ্ছে। এরকম না, আলসো ওর অর্থগুলো যেটা হয় সেটা দেখি। নে, ও নো, আচ্ছা না, অন্য কাইন বুস, নো বাস। নো বাস বাস নেবো নাই, আলসো ওকে। আলজো, দ্যাট মিনস স্নেল। স্নেল হচ্ছে তাড়াতাড়ি, এই যে হারি আপ। তাড়াতাড়ি। বয়েস ডি উবার, মানে কোথায় ট্রেন, ভয়েস টু উবান। কোথায় ট্রেন স্টেশন। উবান উবার। হচ্ছে সাবওয়ে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে না? ভয়েস টু উবান, সাবওয়েটা কোথায়? ওকে, উবানটা কোথায়? স্যার সাকিব, জি স্যার। সে ছবির সঙ্গে কোনটা মিলছে? আইন্স। আইনস, ইয়েস। মিনিংটা বলেন। ও নাইন, ও নো, কাইনে ফারকাটে, হুম, নো ফাঁকা হচ্ছে বাস, টিকিট, নো টিকিট। ও নো টিকিট। মানে কোনো টিকিট নেই বোধহয়, ওই যে পকেটে হাত দিয়ে বলছো নো টিকিট। ওকে, জি গুড। স্যার। নাজিয়া, আপনি আহ, আপনি এই ডে ছবির সঙ্গে কোনটা মেলে? নাজিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার। ডে ছবির সঙ্গে এটা 5 নাম্বারটা মেলে না? জি। 5 নাম্বার সেন্টেন্সটা, এই যে এইটা নোমার ফিল্ম। Ich, একটা পরে মিনিংটা বলেন। ich gehe zu ফুস, Fuß. ফুস না ফুস। ইস গে Fuß. ফুস। অর্থটা বলেন। আমি যাব ইস গে ফুস। ফুস হচ্ছে অন ফুট, পায়ে হেঁটে। ইস গে ফুস, আমি পায়ে হেঁটে যাব। ইয়েটসটা আবার স্নেল, ইয়েটস মানে নাও, আবার বাট, নাও কিন্তু এখন স্নেল, হারি আপ, এখন তাড়াতাড়ি করতে হবে। ওকে, Schnell, hurry up. হিয়ার নাফিস, আপনি লাস্টেরটা বলেন দেখি। ওটা তো কোনটা বাকি থাকলো? 4 নাম্বার। Heute
কাইন টেস্ট সো অ্যান্ড গ্লুক। হুম আজকে কোনো পরীক্ষা নেই, হুম সো এটা একটা ভাগ্য। সাচ এ লাক, এত এত প্রসন্ন ভাগ্য, ভালো লাক না? ওকে, জি। গুড। আমি যে নক ফ্রাগেন, কারো কোথাও কোনো রকম জিজ্ঞাসা কি আছে? নাই না? আচ্ছা, এখন দেখেন এখানে যে আমরা সেন্টেন্সগুলো পড়লাম, এর ভিতরে বেশ কয়েকটা নাউন আছে। ওই নাউনের আগে আমরা দেখেন আর্টিকেল বসে, তাই না? আমরা দেখে এসেছি নাউনের আগে ডেয়ার, ডাস, ডি কিংবা আইন, আইনে এগুলো বসতে পারে। আমরা এখন যে টেক্সটগুলো পড়লাম, ওই টেক্সটের ভিতরে দেখেন কিছু নাউন আছে যেগুলোর আগে এইগুলো ছাড়া অন্য আর এক ধরনের আর্টিকেল আছে। ওইগুলোকে বলেন তো একটু, আমি এখানে কালেক্ট করি। কাইনে, হ্যাঁ, নাউনটা সহ বলেন। কাইনে ফার কাইটে, কাইনে ফা কাটে, কাইন বুশ, কাইন বুস, কাইন বুস, কাইন ফারাট, কাইন, কাইন ফারাড। ওকে, কাইন এটা কাইন, টেস্ট, কাইন টেস্ট, সরি, ইয়া, ওকে, গুড। আচ্ছা, এখন দেখেন তো ওই যে লিস্ট, বুসটা কি? এটা কি ডেয়ার, ডাস নাকি ডি? কোনটা ওটা দেখেন তো একটু। ওই যে বইয়ের Dare. সাথে যে লিস্ট আছে, ডেয়ার, ডেয়ার, ডেয়ার বুস, তার মানে এর আগে ডেয়ার বসতে পারে, বেস্টিমটা আর্টিকেল। এর আগে আর কি বসতে পারে? আমরা আর কি দেখে এসেছি, আইন, আইন বসতে পারে, কোন বেস্টিমটা আর্টিকেল। এখন দেখছি এর আগে আবার কায়নও বসতে পারে, নতুন একটা দেখছি, তাই না? ওকে, এটা মার্ক করে রাখি যে কায়ন নামেরও একটা আর্টিকেল বসতে পারে। ফারাকটা দেখেন, ডেয়ার, ডাস, ডি, Das. ডাস। এর আগে তাহলে আর কি বসতে পারে? আইন। Ein. এখন দেখছি আবার কাইন বসতে পারে। ফা কাটাটা দেখেন একটু, ডি, ডি, তার মানে এর আইনে, আইনেও বসতে পারে। এখন দেখতে পাচ্ছি আবার কাইনে। ইয়েস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের আগে আর এক ধরনের আর্টিকেল বসতে পারে। নাউনের আগে তো ডেয়ার, আইন বা ডাস আইন বা ডি আইনে, যেগুলোকে বেস্টিমড আর্টিকেল বা উনবেস্টিমড আর্টিকেল, এটা তো আমরা আগে দেখে এসেছি। এখন দেখছি আরেক ধরনের আর্টিকেল বসতে পারে। এই যে আরেক ধরনের আর্টিকেল নতুন দেখছি, এটাকে বলে নেগাসিয়ন্স আর্টিকেল। তার মানে আর্টিকেল আমরা এর আগে এই যে দুই ধরনের আমরা দেখে এসেছি, এখন ওর সঙ্গে আর একটা যোগ হচ্ছে, ওই যে যোগ যেটা হচ্ছে, তাহলে ওইটা আমরা ওর সঙ্গে এটা আরেকটা যোগ হচ্ছে, ওটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে নেগাসিয়ন্স আর্টিকেল। প্রথমে আমরা দেখি নেগাসিয়ন্স আর্টিকেলটা কেমন, তারপরে ওর মিনিংটা দেখব। মাস্কুলিন যদি হয় নাউনটা, অর্থাৎ স্টিপ্টের আগে নেগাসিয়ন্স আর্টিকেলটা কেমন হবে? Kein. কাইন। হেপ্টের আগে নেগাসিয়ন্স আর্টিকেলটা কাইন, কাইন।
কাইনে এটা কাইনে হবে কাইনে। আর যদি নাউনটা প্লুরাল ফর্মে থাকে তখন ওর আগে বসে কাইনে প্লুরাল ফর্মে থাকে। তাহলে এই হচ্ছে নেগাসিয়ন্স আর্টিকেল। মাস্কুলিন জিঙ্গুলার এরকম নাউনের আগে কাইন, নয়ত্র জিঙ্গুলার এখানেও কাইন, ফেমিনিন জিঙ্গুলার হলে কাইনে। আর যদি নাউনটা প্লুরাল ফর্মে থাকে তো শেষে মাস্কুলিন, নয়ত্রম, ফেমিনিন যাই হোক সব কাইনে। এই হচ্ছে বেস্ট নেগাসিয়ন্স আর্টিকেলগুলো। এই পর্যন্ত কি কোনো মিনিং আছে, কোনো কোনো কোশ্চেন আছে? নাই না? ওকে, এখন কথা হচ্ছে যে নেগাসিয়ন্স আর্টিকেলটা তাহলে কখন ইউজ করব? এটা হচ্ছে আপনার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, না বোধক, তখন আপনি নেগাসিয়ন্স আর্টিকেল ব্যবহার করবেন। যেমন ধরুন আমরা একটা এক্সাম্পল নিই। ওখানে একটা বই আছে, এটাই কি বলবেন? ওখানে হচ্ছে ডট ist ein Buch ইয়েস, ডট ইস্ট আইন বুক। যদি আপনি বলতে চান ওখানে কোনো বই নেই, এখন কি বলবেন? ডট ইস্ট কাইন বুক ইয়েস, আপনি দেখবেন যে আপনার কথার ভিতরে এখানে একটা নেগেটিভ এলিমেন্ট আছে, এই যে না, নেই, না বোধক শব্দ তো বুঝতে পারবেন তাই না? এরকম কোনো না বোধক শব্দ থাকলে তখন আপনি এই নেগাসিয়ন্স আর্টিকেল ব্যবহার করবেন। সরি, তাহলে কি হবে? ডট ইস্ট কাইন বুক, ওখানে কোনো বই নেই। ইয়া, আপনার সেন্টেন্সের ভিতরে, কথার ভিতরে যদি কোনো নেগেটিভ এলিমেন্ট থাকে, এই যেমন এখানে আছে নেই, আমার এখন সময় নেই, এই যে নেই, নেগেটিভ এলিমেন্ট, এরকম দেখলে তখন বুঝবেন যে ওখানে একটা নেগাসিয়ন্স আর্টিকেল নিতে হবে। তাহলে নেগাসিয়ন্স আর্টিকেল কোথায় নিতে হবে? স্ট্রেস ক্লাস। যদি কোথাও কোনো রকম কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে বলবেন এই জায়গাটা বুঝতে পারিনি। 9 না? ওকে, গুড। ইয়া, এবার আপনারা আপনাদের বইয়ের ভিতরে এই যে নিচেই দেখেন ওই যে 32 কুশবুকে যেখানে ছিলাম আমরা, ওইখানটায় দেখেন একটু, ইস দাস অ্যান্ড বুস, এটা কি একটা বাস? আপনি বলবেন না, এটা কোনো বাস না, ওই যে নেগেটিভ না। তারপরে বলবেন যে এটা কি, এটা একটা, যেটা দেখছেন সেটা বলবেন। তাহলে এই যে এই পাঁচটা একটু কমপ্লিট করেন প্লিজ। 1 নাম্বার তো লিখে দেওয়া আছে, 9 ডাস ইস্ট ক্যান বুস, এটা কোনো বাস না। তারপর ওটা কি সেটা বলবেন। ডাস ইস্ট অ্যান উবান, ওটা একটা উবান, সাবওয়ে না, আন্ডারগ্রাউন্ড ট্রেন, ওটা একটা উবান। ছয় দ্রাই ফিয়ার ফুল, এটা দেখেন একটু। স্যার কি বলছেন একটু আরেকবার যদি বলতেন। এই এই যে ছবিগুলো আছেন না, এই যেমন এখানে 2 নাম্বার স্টাস অ্যান্ড আউটো, এটা কি একটা কার, গাড়ি?
এটা তো কোনো গাড়ি না। উত্তরে বলবেন না, এটা কোনো গাড়ি না। এটা কি এটা? দেখে যেটা মনে হচ্ছে সেটা। তাই বলবেন, হ্যাঁ? জি স্যার। আমি ওয়ার্ড ফাইলটা সামনে রাখলাম। দেখে আপনারা এই চারটে কমপ্লিট করেন একটু। কমপ্লিট হলে বলবেন, হ্যাঁ? কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন। শেষ স্যার। শেষ না? ওকে। তাহলে এবার বলবেন কি? হ্যাঁ নাফিস বলবেন না? হ্যাঁ নাফিস বলেন তো একটু আমার সোয়াইটা 2 নাম্বারটা। পড়ে যান একদম। ইস্টা সাইন আউটে কিন্তু পড়ে যান এইভাবে প্লিজ। ইজ দ্য সান আউটো? এটা কি কোনো অটো? 9 দাস ইজ কাইন অটো, এটা অটো না। দাস ইজ আইন ফারাদ, Das ist ein এটা Fahrrad. একটা সাইকেল। এটা একটা সাইকেল। এক্সেলেন্ট, খুবই সুন্দর বলছেন। Herr সালাউদ্দিন Nummer 3. Nummer 3 টা বলেন তো একটু। Ist das eine Kirsche? এটা কি কিরশে? 9 das ist keine Kirsche. Das ist সরি এটা কি হবে মিলাইতে পারিনি। কি বানক মনে হচ্ছে বোধহয় নাকি? Das ist ein বানক মনে হচ্ছে। আচ্ছা, so das ist eine U-Bahn. Oh.
উবান জি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, তাই স্যার এটা রাট হাউস হবে না, সিটি হল? হতে পারে হয়তো। দ্য সিস্টেন্ট রাট। এটা বুঝে একটু ক্রিটিক্যাল আর কি স্যার। যদি রাত হাউস হয় সেক্ষেত্রে তো দাস হবে, তাহলে সেক্ষেত্রে আইন আইন হবে, দাস ইস্ট আইন রাত হাউস। দ্য সিস্টেন্ট রাট হাউস। ওকে, গুড। ফ্রম মাইশা Nummer 10, Nummer 4. Sind das Busse 9. Das ist keine Busse. Das sind keine Busse. Das ist keine Busse. Das sind. Das sind keine Busse. ওগুলো কি বলেন? Das sind কি ওগুলো? Das sorry, এগুলো তো কার না? Das sind Autos. কার Das Auto. sind Autos. Autos. Ja, Frau Kia বলেন তারপরে 5 নাম্বারটা। Sind, sind das Konzertkarten? এটা কি হচ্ছে কনসার্টের টিকিট? এগুলো না, এগুলো এগুলো কনসার্টের টিকিট। Nein, das sind kein Konzertkarten. Keine Konzertkarten. Keine Konzertkarten. Das ist এগুলো কি হবে স্যার, আমি বুঝতে পারছি না। Das sind Fahrkarten. মানে স্যার ওই যে ট্রেনের টিকিট, এগুলো ট্রেনের টিকিট না? das ist Das Fahrkarten. sind Fahrkarten, ট্রেনের টিকিট। Fahrkarten. ওকে, এবার আপনাদের এই উইবংশ বুকটা নেন একটু। উইবংশ বুকটা নিয়ে আপনারা যাইতে ফেয়ার und 30 যান একটু। যাইতে ফেয়ার und 30, ja? এখানে এই যে এই পেজটা যাইতে ফেয়ার und 30, এই যে উপরে এ, প্রত্যেক ছবির নিচেই দেখেন দুটো সেন্টেন্স দেওয়া আছে। যেমন 1 নম্বর ছবি, ডাস ইস্ট কাইন রেস্তোরাঁ, কোনটা কারেক্ট সেখানে ক্রস দেবেন। কাইন রেস্তোরাঁ, এটা কোনো রেস্টুরেন্ট না। ডাস ইস্ট আইন কাফে, এটা একটা ক্যাফে। এরকম 2 নম্বরে দেখেন এটা কি, এটা কি না, কাইন নাকি কাইনে, তারপর এটা কি সেটা বলবেন একটু। এটা একটু কমপ্লিট করেন প্লিজ। ইয়া, এটা আমি আবার এই ওয়ার্ড ফাইলটা সামনে রাখি। কমপ্লিট হলে বলবেন। ইয়া,
কমপ্লিট হলে বলবেন, হ্যাঁ? শেষ স্যার। সবার কমপ্লিট না? ব্রাউকে কারো কি সময়ের দরকার আছে? 9, ওকে। তাহলে ফ্রাউ ইফাত, আপনি নম্বর 6টা বলেন একটু। Das ist keine Straßenbahn. Das ist ein Bus. Schön, sehr gut. Frau Haiwa, Nummer 3টা। Das Straßenbahn Tram না? Straßenbahn Tram, জি। আপনি 3 নাম্বার, আমি এটা বলেন 3 নাম্বারটা। Das ist kein Turm. Turm, স্যার আনসারটা কি? এটা কি এটা? Das ist একটা, das ist eine Brücke, একটা ব্রিজ। Das ist eine Brücke। Brücke মানে হচ্ছে ব্রিজ। Das ist ein Turm, das ist eine Brücke. Okay, good. Here Russell, আপনি নম্বর 4টা বলেন। Das sind keine Autos. Das sind Fahrrad. Das sind Fahrrad. প্লুরাল ফর্ম, das sind Fahrräder। এগুলো সাইকেল না? প্লুরাল। Das sind Fahrräder, gut. ফ্রাউ রাত্রি, আপনি নম্বর 5টা। স্যার কোনটা? নম্বর ফোন। 5, এই যে। Das sind keine Fotos. Das sind Bücher. বুইশা না? Bücher. Das sind Bücher, gut. Sehr schön, খুবই সুন্দর বলছেন। হ্যাঁ, রাজীব বলেন তো তারপরে। নম্বর 6। Das ist kein Theater. Das ist ein Kino. Ein Kino, এক্সেলেন্ট, খুবই সুন্দর হয়েছে। তাহলে এফটা বেশি সময় লাগবে না, এফটা একটু কমপ্লিট করেন। এই গ্যাপে কি আইন, আইনে, কাইন, কাইনে নাকি কি বসবে? স্যার একটা কথা ছিল। জি বলেন।
তো 4 নাম্বারটা আর ইটা 4 নাম্বারটা তাহলে স্যার আর 5 নাম্বারটা তো হইতেছে না প্লুরাল ফর্মে গিয়ে হ্যাঁ, ডাস সিন কাইন আউটস প্লুরাল ফর্ম, এগুলো কোনো কার না, শুধু ফারাটস হবে আর শুধু না বুইসা হবে ফারাট না না, ফারেডা প্লুরাল ফর্ম, ডাস সিন ফারেডা। পারে হুম, স্যার 3 নাম্বারটা আমি পারিনি, এটা ছবিটা বুঝতেছি না এটা কি ছিল। এই 3 নাম্বারটা এটা ব্রিকে, যে ব্রিজ, আচ্ছা ব্রিজ, আচ্ছা ব্রিজ ডাস ইস্ট কাইন টুন, ঠিক, এটা কোনো এই যে এটা কোনো টাওয়ার না, টাওয়ার না, এই হ্যাঁ যে ব্রিজ, ডাস ইস্ট আইনে ব্রিকে, এই যে ব্রিকে, আচ্ছা ব্রিকে হচ্ছে ব্রিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝে, হ্যাঁ তাহলে এফটা একটু কমপ্লিট করেন এখানে। আর এই গেটা হচ্ছে হাউস অফ গাবে, আমি লিখে দিই এখানে। কোনো শব্দ বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন। কমপ্লিট স্যার। কমপ্লিট না? Yeah. ওকে, ইয়া হ্যাঁ সাকিব, তাহলে আপনি 4 নাম্বার এফ এর 1 নাম্বারটা বলেন একটু। Auf dem Bild sind Bus und eine Fahrkarte. আচ্ছা দেখেন, বুস ওখানে কি একটা বাস বলা যায়? ছবিতে একটা বাস এবং একটা টিকিট। জি বলা যায়। তাহলে তো একটা বলতে হবে তাহলে। Auf dem Bild sind ein Bus und eine Fahrkarte. ছবিতে একটা বাস এবং একটা টিকিট আছে। জি। Aber das Fahrrad. না, কিন্তু কোনো সাইকেল নেই। এই যে দেখেন না, নেগেটিভ। আবার কাইন Fahrrad. আরেকবার বলেন একটু। Auf dem Bild sind
ein Bus und eine Fahrkarte, aber kein Fahrrad. ইয়া, অর্থটা বলেন তো একটু এবার। স্যার এই আপ ড্যাম বিল্ড আউটডোর বিল্ড হচ্ছে ছবিতে ছবিতে একটি বাস এবং একটি টিকিট আছে। আছে, হুম। কিন্তু কোনো বাইসাইকেল নেই, সাইকেল নেই। কিন্তু কোনো সাইকেল নেই। এই তো। Yes, sir. Here নাফিস, আপনি নম্বর 6 2 নাম্বারটা বলেন। Auf dem Bild sind eine Frau und ein Auto. ছবিতে একটি মহিলা এবং একজন মহিলা এবং একটি অটো আছে। আবার কাইন মান, কিন্তু কোনো মানুষ ছেলে মানে কোনো পুরুষ নাই, কোনো লোক নেই না, কিন্তু কোনো লোক নেই। ওকে, গুড। ইয়া, এবার নুমার দ্রাই না, নুমার হিয়ার সালাউদ্দিন নুমার দ্রাইটা বলেন। Sir, auf dem Bild sind এটা প্লুরাল শিপে আছে স্যার, এটা বাংলা হলে কি হবে না বলতেন? তাইলে। ছবিতে কি জাহাজ, একটি জাহাজ আছে তো বলা যেত না, শুধু জাহাজ আছে বলতেন। Auf dem Bild sind zwei Schiffe. তাও বলতে পারেন ছবিতে জাহাজ আছে, এটা শুধু জাহাজ। তাহলে আমরা ডাইরেক্ট এভাবে বলি auf dem Bild sind Schiffe, aber Flugzeuge প্লুরাল, কিন্তু কোনো এয়ারক্রাফট, কোনো এরোপ্লেন নেই। তো keine Flugzeuge, আবার কাইনে ফ্লুগজeuge। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে বলেন একটু। In this picture I can see আমি দেখতে পাই দুইটা জাহাজ, কিন্তু আমি দেখতে পাই নেই ওখানে। এই ছবিতে দুটো জাহাজ আছে, হ্যাঁ এই ছবিতে দুটো জাহাজ আছে, কিন্তু আমি এই বিমান দেখি নাই এরকম। বিমান টিমান নেই ওখানে, কিন্তু কোনো জাহাজ বিমান, কিন্তু কোনো ফ্লুগজeuge, কিন্তু কোনো এরোপ্লেন নেই। এই ছবিতে দুটো জাহাজ আছে, কিন্তু কোনো এরোপ্লেন নেই। স্যার ফ্লুগজeuge কি হইব তাহলে এর আগে? কাইনে, আবার কাইনে ফ্লুগজeuge, কাইনে ফ্লুগজeuge প্লুরাল। ওকে। তো মাইশা, আপনি 4 নাম্বারটা বলেন। স্যার এখানে কাইন ফ্লুগজুগ কোনো মানে একটা বোঝানো সম্ভব না, মানে কাইন ফ্লুগজুগ। হ্যাঁ, যদি ফ্লুগজeuge জিঙ্গুলা থাকতো তাহলে কাইন ফ্লুগজeuge। এটা কি বলা সম্ভব না স্যার যে আবার কাইন ফ্লুগজুগ মানে কোনো উড়োজাহাজ নেই, কাইন দিয়েও কি বোঝানো সম্ভব এটা? হ্যাঁ, কাইন ফ্লুগজeuge, হ্যাঁ তাও বলা যেত। জি স্যার। ওকে। মাইশা বলেন 4 নাম্বারটা। Auf dem Bild sind eine Bahnhof und বাহনব মাস্কুলিন। তাহলে ein Bahnhof und eine Züge। না, Züge প্লুরাল। Zug তার প্লুরাল ফর্ম হচ্ছে Züge। কিছুই হবে না। জি স্যার। Auf dem Bild sind ein Bahnhof und Züge। এবার keine Menschen। অর্থটা বলেন তো একটু। এখানে একটি বাস, ছবিতে একটি বাস
বাস না, আর বাহনক হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন। আর আর রেলগাড়ি যুগে হুম আছে, ছবিতে আছে, স্টেশন এবং রেলগাড়ি আছে। কিন্তু হুম, মানুষ নেই। কিন্তু মানুষ নেই। ওকে, গুড। আমি যে ফ্রাগেন, কোথাও কোনো জিজ্ঞাসা আছে? স্যার এটা মেনশনের আগে কি দাস হবে তাহলে স্যার? কোনটা জি? আবা মেনশন, কাইনে মেনশন, মেনশন প্লুরাল ফর্ম কাইন না, কাইনে প্লুরাল ফর্ম। মেনশন, আবার কাইনে মেনশন। ওকে, তাহলে এই গেটা, এটা হাউস অফ গাবে, এই যে গেটা হচ্ছে হাউস অফ গাবে উইবুংসবুকের জেক্স গে। গুড, তাহলে আমরা ওয়ার হেরেন ডান হাইটি হের আও, তাহলে আজকে এখানটায় শেষ করি। ওয়ার জেইন উনস্টান মর্গেন বিডা, ইয়া, তাহলে আবার আগামীকাল। ইয়া, হের রাসেল কিছু বলবেন? জি স্যার। জি স্যার প্রশ্নটা একটু লম্বা, আপনি শুনবেন আর কি। জি বলেন। জি স্যার, আমরা যখন কোনো জার্মান আর কি অডিও শুনি তখন তো স্যার আর এর উচ্চারণ, তারা এর উচ্চারণ স্যার হয়ের মতো করে। এখন আমরা শিখছি আবার ইংরেজি আর এর মতো। স্যার এটা আর কি কিভাবে সম্ভব? দুইটাই সাউন্ড আমাদের শিখতে হবে আর কি, ওইটাই বলছি কোনো ওয়ার্ড শেখার সময়। না, দুইটা এটা না। প্রথম কথা হচ্ছে এইগুলো এতটা ইম্পর্টেন্ট না। উচ্চারণ তো কিছুটা আপনার শুদ্ধ হতে হবে, এটা তো ঠিক, কিন্তু এটা এতটা ইম্পর্টেন্ট না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, ঠিক এক্স্যাক্টলি নেটিভ স্পিকারের মতন একদম 100% ওই রকম সম্ভব না। এটা বাস্তব জিনিসটা শোনেন একটু, বাস্তব জিনিসটা আপনার নিজের থেকেও বুঝতে পারেন। আমাদের বাংলাদেশে বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে না? একজন বরিশালের লোক, আমি একটা অঞ্চল ভেদে, বা একজন যশোরের লোক সে হঠাৎ করে যদি সিলেটে যায়, তার পক্ষে কি সিলেটের আঞ্চলিক ভাষা কি বলা সম্ভব? পারবে না, সে পারবে না। এটা ব্যাপারটা হচ্ছে এরকম। এই একটু বয়সে অ্যাডাল্ট অবস্থায় কোনো বিদেশি ভাষা শিখতে গেলে একদম একদম 100% প্রোনাউন্সিয়েশন কারেক্ট হয় না। আর শোনেন আপনি, শুধু যদি এয়ার যেভাবে বলেন, ইংলিশ এয়ার না, ওটা একটা বলে, যেটা জার্মানরা যেটা বলে, এই যে আপনি গার্গল করলে যেরকম হয় ওইখান থেকে নিয়ে আসে, ওইখান থেকে না এনে আপনি যদি উপর থেকে বলেন, যে যেমন ধরুন রেনেন না, রেনেন, যদি এইভাবে বলেন, ওটা অসুবিধা নেই, এটা কমিউনিকেশন কোনো অসুবিধা হয় না। আমাদের বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না, অসুবিধা হবে কেন? তো বুঝবেন তো এটা এয়ার, এটা বোঝার ক্ষেত্রে অসুবিধা নেই কিছু। স্যার আমরা একটাই শিখবো আর কি। এটা পারলে তো প্র্যাকটিস করে দেখেন, তাহলে তো ভালোই তো, যে রেনেন না, পারলে তো ভালো। আর যদি আপনি এয়ার বলেন, কোনো অসুবিধা নেই কিছু, ঠিক আছে? ওকে, গুড। তাহলে আমরা কালকে আমাদের জেন উস্টান মর্গেন বিডা, ইয়া। ওকে।